ফোনটা কাটলেন কেন? ফোনটা কাটলেন কেন আপনি? কিছু অজানা একটা গধূলি বেলা কোণে দেখা আলোতে একটু লুসানাইয়ে সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট্ট ঘরে রং পাল্টে দিয়ে এসে বাঁধবে বাসা বরণ ডালানো চৌকাঠে সে তোমার কাছে এলেই না আমার একটা ফিলিং হয়। কি ফিলিং হয়? সমুদ্রের কাছে গেলে ঠিক যেমন হয় না, সমুদ্রের ঢেউটা ফেনাটা ঠিক যেন গায়ে মেখে নি, তুমি ঠিক ওই সমুদ্রের মতো। না না বোন, তুই এটা কি বলছিস বলতো? হ্যাঁ, তিথি বলে মেয়েটা, ও আমাদের বাড়িতে আসবে, ও এখানে আনন্দ নাড়ু বানাবে। আচ্ছা দা ভাই, বিয়ের নিয়ম কারণ তুমি আমি কেউ তো জানি না, আর কোনো সিনিয়রও নেই যে গাইড করবে। না তা বলে তুই এই পুরুত মশাইকে জিজ্ঞেস করলে তো ব্যাপারটা মিটেছে তো। হ্যাঁ, কোন পুত বসে আনন্দ নাড়ু বানাই গো? হ্যাঁ তুমি না দা ভাই, সত্যি। না না মানে ঠিক আছে, কিন্তু তা বলে মেয়েটা আমাদের বাড়িতে আসবে, ও এখানে আসবে, এসে আনন্দ নাড়ু তৈরি করবে। দেখ, বিয়ের সময়টা না মেয়েটা সবসময় তোর সাথে থাকবে। আমি তোকে বলছি এই বিয়ের এই পার্টিকুলার টাইমটা তুই মেয়েটাকে অ্যাভয়েড করবো না। আমি কিন্তু বিপদ দেখতে পাচ্ছি। কিসের বিপদের কথা বলছো তুমি? আমি জানি না কিসের বিপদ, কি বিপদ আমি জানি না। আমার মনটা কু ডাক দিচ্ছে, সেই জন্য আমি জাস্ট তোকে অ্যাভয়েড করছি। আমি কি চাই? হ্যাঁ, আমি চাই তুই যাতে খুশি থাকিস। আমি তো জাস্ট এইটাই চাই, নাকি? জানি তো তুমি এটাই চাও যে আমি যাতে খুশি থেকে ভালো থেকে, জানি আমি। সবকিছু জেনে শুনে কেন মেয়েটাকে এখানে আনছিস? হ্যাঁ, ও নাকি আমাদের বাড়িতে আসবে, এসে আনন্দ নাড়ু তৈরি করবে, তারপরে নাকি গায়ে হলুদে তত্ত্ব সাজাবে। গায়ে হলুদটাও তো নিয়ে আসবে মানে? আচ্ছা, ও তো বলেছে যে পুরো বিয়েটাও দাঁড়িয়ে থেকে দেবে। তাহলে কি? হ্যাঁ, কি আশ্চর্য, তুই এমন করে কথা বলছিস যেন মনে হচ্ছে ব্যানার্জি বাড়িতে ওই মেয়েটা ছাড়া আর কোনো লোক নেই। ওখানে নন্দন আঙ্কেল আছেন, ওখানে পৃথা আন্টি আছেন, গ্র্যানি আছেন। তাহলে দা ভাই, আমি কিছু জিনিস জাস্ট যাচাই করতে চাইছি। আমি সত্যিটা জানতে চাই যে তিথি কি সত্যি নকল বউ, নাকি ও নিজেকে আসল বউ ভাবতে শুরু করেছে। নায়রা, এসব তুই কি বলছিস? ভাই, আমি তো বলছি আমার কিছু জিনিসের ক্ল্যারিফিকেশন, জাস্টিফিকেশন, এক্সপ্লেনেশন দরকার। আমি জানতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে রুদ্রিকের সাথে তিথির সম্পর্কটা ঠিক কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছে। থাকুক, যে যেখানে দাঁড়ানোর দাঁড়িয়ে থাকুক, সম্পর্ক যেখানে দাঁড়ানোর দাঁড়িয়ে থাকুক, আমার জানার দরকার নেই। আমি কিচ্ছু জানতে চাই না বোন। আমি জাস্ট এইটুকুই জানি যে আমার বোনের সাথে রুদ্রিকের বিয়ে হচ্ছে। কাল থেকে বাড়িতে উৎসব শুরু হচ্ছে, ধুমধাম করে বিয়ে হচ্ছে। আমি এর থেকে বেশি কিছু জানতে চাই না, আমি এর থেকে কমও জানতে চাই। এই বোন, আমার কিন্তু মনে হচ্ছে তুই রিস্ক নিয়ে ফেলছিস। হ্যাঁ, বড্ড বেশি রিস্ক নিয়ে ফেলছিস তুই। দেখ, রুদ্রিক কিন্তু পাল্টে যাচ্ছে। রুদ্রিক খুব দ্রুত পাল্টে যাচ্ছে। আমি ওর চোখ মুখের দিকে তাকিয়ে দেখেছি, ও চোখ মুখ দেখে আমার একদম ভালো লাগেনি। আমার বরং ভয় করছে। দাদাই, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কার সাথে কার মিল আছে এটা কেউ জানে না। যার কপালে যে আছে তাকে সেটা মেনে নিতেই হবে। হ্যালো 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 নায়রা। হ্যাঁ আন্টি, বলো। এই শোনো, পরশুদিন বিয়েটা কিন্তু গোধূলি লগ্নেই হচ্ছে। আরে তোমার দাদাকে একবার ফোনটা দাও না। হ্যাঁ, এক সেকেন্ড। পৃথা আন্টি, হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ জিৎ,
বিয়েটা কিন্তু গোধূলি লগ্নেই হচ্ছে। আচ্ছা আর শোনো, তোমরা কিন্তু একদম লেট করো না, আর বরের জন্য গাড়িটা কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দিও, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, আপনি আপনি একদম ভাববেন না। হ্যাঁ, আর শোনো, এদিকে গায়ে হলুদের সব ব্যবস্থা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ মানে আরে এখন তো একটা দিন বাকি আছে। এই বাকি থাকলেও না জিৎ, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, বিশ্বাস করো। কিসের টেনশন? কি জানি, আমি না ঠিক বুঝতে পারছি না। আমার না রুদ্রিকে চালচলন ঠিক লাগছে না, বুঝলে? ওই মেয়েটা বোধ হয় রুদ্রিকের ব্রেন ওয়াশ করেছে। উফ, কিছু একটা ঘটিয়ে না বসে। না না, ও কিচ্ছু করতে পারবে না, আপনি টেনশন করবেন না। আমার বোনই আপনাদের বাড়ির পুত্রবধূ হয়ে যাবে। একদম ভাববেন না, ঠিক আছে? এখন রাখছি। ভাবনা তো হচ্ছেই, খুব খুব ভাবনা হচ্ছে। মেয়েটা আস্তে আস্তে সব কিছু কবজা করে ফেলছে। বাড়িটা তো করেইছে, এমনকি অফিসটাও কবজা করে ফেলেছে। আর আর আমার মাদারের লকেও, ওর ঠাকমা। হ্যাঁ, আরে কি বলছো কি মন্দার? আরে মেয়েটার এত বড় স্পর্ধা! না না না, ওর একটা ব্যবস্থা করতেই হবে। আর ইনফ্যাক্ট শোনো, ব্যবস্থা করার তো কোনো দরকারই নেই। এই দুদিন বাদে তো বিয়ে হয়ে যাবে, এই বাড়ি থেকে তো চলেই যাবে সে। আরে না না, তাড়াতেই হবে ওকে, তাড়াতেই হবে। ইয়েস, আমি তোমায় বলছি, ইউ ডোন্ট ওয়ারি, ওকে? আচ্ছা, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞেস করছো? আরে এই মেয়েটা তিথি আমাদের অফিসের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নাক গলাচ্ছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আর ওকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে এই সন্নিতা। কেন আমি ঠিক বুঝতে পারছি না কেন। এটা না বোঝার তো কিছু নেই কাকাই। দিভাইও তো একটা মেয়ে, ওরও তো জীবন আছে। ও তো চাইবেই কাউকে একটা দায়িত্ব দিয়ে যেতে। তা বলে তিথিকে দায়িত্ব দেবে? আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তিথিকে কেন দায়িত্ব দেবে? ভাই তো আছে, ভাইকে দায়িত্ব দেবে। তাহলে তিথির কথা আসছে কেন এখানে? আচ্ছা, স্বর্ণিতা ঠিক কি ছক কষছে বলো তো? হ্যাঁ, ও ঠিক কি চাইছে? না মানে, ও কি চাইছে যে নায়রা আর রুদ্রিকের বিয়েটা আলটিমেটলি না হোক? হ্যাঁ, কি বললে? বিয়েটা না হোক? বিয়েটা যদি না হয় না, এই গোটা ব্যানার্জি বাড়িতে আগুন লাগিয়ে দেবো আমি। রাখলাম, চেনো না তোমরা কেউ আমাকে, আমাকে চেনো না তোমরা। ওই মেয়েটার এইখানে একটা মিথ্যে বরণ হয়েছিল, ওইখানে দাঁড়িয়ে, বাস ওই অবধি। এটা যেন সত্যি না হয়। তুমি আর আমি আটকাবার কি? ওপরে তো সব ম্যানেজমেন্টের লোক আছে। কি গো, বলো না, কালকে তো বলছিলে তুমি আমাকে। আরে আছে সব ওই ম্যানেজমেন্টের ওই লোকগুলো আছে। প্রত্যেকজনকে না ওই আঙুলের মাথায় করে নাচাচ্ছে। কি মনে করেছে নিজেকে সেটাই বুঝতে পারছি না।